আপনারা ভগবান দেখতে চান? হ্যাঁ, যদি ভগবান দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। শুয়ে পড়ুন। ভগবান দেখতে চাস? দেখতে চাস তাহলে শুয়ে পড়। শুন আমার কথা, বুঝি বিশ্বাস হয় না? বালিশ নাই, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া ঘটি দাও। নিতাই গৌর হরি বল। আচ্ছা আমি একটা কথা বলি, জিনিস শিখিয়ে দিই। নিজের স্বামী থাকতেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেবো? বলুন, যদি বাবার অনুমতি দেয় তাহলে শেখাবো, নইলে নয়। দেবো মা? বলুন। তুমি যা ভাবছো আমি তা বলছি না। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানটা শিখে রেখে দাও, কার কখন কাজে লেগে যায়। তাই যেই না রাধারানী বলেছে আমি কৃষ্ণ দর্শনে যাব, তখন যেই বলেছি কৃষ্ণ দর্শনে যাব, রাধারানী বললো তোকে এই ললিতা বললো তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কেমন হবে? আজ বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবে একটা কৃষ্ণ। এই কিন্তু আমার ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। কি করবে? রাধারানী বলছে সখী আমি তো পরিষ্কার, আর সে যে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন, মৃগমদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরি আনি অঙ্গ কইল কালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা। রাধারানী বলছে সখী অঙ্গে কেন কালি দিলি, অঙ্গে কেন কালি দিলি, অঙ্গে কেন কালি দিলি, কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি, কৃষ্ণ সেবা করিবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি, কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি। দেখুন কৃষ্ণ প্রেমটা কেমন। রাধারানী বলছে সখী আমার অঙ্গে তুই কালি দিলি কেন? আর বেশিক্ষণ নয় মা, এবার সময় হয়ে এসেছে, আমি লীলা সমাপ্ত করব এবার, আর বেশিক্ষণ গাইব না। তো একটু পরেই যেহেতু বিদায় নেব আপনাদের কাছ থেকে, তো এখান থেকে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা জিনিস চেয়ে তবে আমি বিদায় নেব। তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এখানে যখন উপস্থিত হয়েছেন, নিজের সন্তান মনে করে যা চাইব অবশ্যই কৃপা করে তো দেবেন, কিন্তু আপনারা আশীর্বাদ করবেন মা, যতবার আমি পৃথিবীতে যেন জন্মগ্রহণ করব, প্রথম চাওয়া আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে আসতে পারি এবং এমন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এই আশীর্বাদটুকু আমায় করবেন। আর একটা আশীর্বাদ, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবের সামনে গোবিন্দের হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, এই আশীর্বাদ করবেন মা। আর একটা জিনিস চাওয়ার আছে আমার, কারণ যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে মা, একটা আশীর্বাদ করবেন, সেই দিন যেন আমি গোবিন্দের কথা বলতে বলতে হরি কথা বলতে বলতে কৃষ্ণ কথা বলতে বলতে আমার যেন এই প্রাণ পাখিটা উড়ে যায়, এই আশীর্বাদটা করবেন। রাধে রাধে। জীবনে এই ইচ্ছাটা আমার আছে, যেদিন আমার যাওয়ার সময় হবে সেই দিনকে যেন আমি গোবিন্দের রূপ মাধুর্য দেখতে দেখতে তার চরণখানা বুকের রয়ে তার বদনে নাম করতে করতে এবং নাম শুনতে শুনতে আমার যেন এই প্রাণ পাখিটা উড়ে যায়, এই আশীর্বাদ করবেন মা। তাই যেহেতু আর বেশিক্ষণ গাইব না, এবার আপনাদের থেকে বিদায় নেব, তাই যাওয়ার আগে একটা জিনিস ছোট্ট করে চাইব। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন যার বেলা একটি কথা শুধু বলে যায়,
থাকবো না আর, যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি আগে বনবন যাব বহু দূরে, সারের পদে জ্বালিয়ে দিব কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। তোমাদের সবার ক্ষমা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, বাবা পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি, সেই নাম আমার মতো একজন কীট আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে বলার অধিকার দিয়েছেন। জানি গোবিন্দের নাম করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই যদি কোনো ভুল হয়ে যায় তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার মাঝে মাঝে যেন তাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জয় রাধে। আর বিলম্ব নয়, এইবার রাধারানী বলছে সখী অঙ্গে কালি দিলি কেন? রাধারানী সখীরা বলছে রাধে যদি কালি না দেবো তোকে কৃষ্ণ করবো কি করে? রাধারানী বলছে কালো করতে হলে আমায় বলতে পারতিস, বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতাম, ভিতরে বাহির করে দিতাম, বাহির করে দিলাম, ভিতরে বাহির করে দিতাম, তোরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম। ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির করে দিতাম। ভিতরে গোবিন্দ নেই মা? গোবিন্দ আছে তো ভেতরে। তাই রাধারানী আজ কৃষ্ণ হচ্ছেন। দেখুন, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের বাপা আগে চলে, পয়ধর আছে, লম্বা লম্বা চুল, তা পয়ধর থাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, পয়ধর ঢেকে গিয়েছে। এইবার রাধারানী বলছে সখী আমার সিঁদুর লোকাবো কি করে? সখীরা বলছে মুছে দিবি। বলে না না, এ আমার স্বামীর মঙ্গলের চিহ্ন, আমি মুছতে পারবো না। তাহলে কি করবি? আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, 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 কোটি তটে পিত ধারা পরানো আঁকিয়া, কোটি তটে পিত ধরা ঘোড়ায় গাঠিয়া, কোটি কোটি পিত ধরা পরানো আঁকিয়া, মস্তকে বাঁধিল চূড়া সিটি পুছো দাই, মস্তকে বাঁধিল চূড়া সিটি পুছো দাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুচ্ছ তাই, মস্তকে বাঁধিল চূড়া সিটি পুছো দাই, মস্তকে বাঁধিল চূড়া সিটি পুছো দাই, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, হাতে কতে শোভা কহনে না যায়, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়। হাতে কতে শোভা কহনে না যায়। তাহলে সিঁদুর লোকালো কি করে বলুন? বলেই দিলাম তো সিঁদুর কিভাবে লোকালো। হ্যাঁ, তিলক দিয়ে, তিলক দিয়ে, তিলক সিঁদুরের উপর দিয়ে কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, এতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য বলে সতী নারীর 5টা স্বামী। এই যে সিঁদুর লুকিয়েছে, দেখবেন এই সিঁদুর কিছু কিছু মায়েরা আছে না কিন্তু পড়তে চায় না, পড়তে চায় না, সব পড়ে না, না পড়ে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পড়ে।
অ্যাঙ্গেল বোঝেন মা? সবাই নয় কিন্তু কিছু কিছু মায়েরা অ্যাঙ্গেল বোঝেন মা? অ্যাঙ্গেল 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 বোঝেন না? মানে এই জায়গাটায় যে সিঁদুরটা পড়ে, এই জায়গাটা সিঁদুর পরে তার উপর চুলটা চাপা দিয়ে দেয়, কেন বলেন তো? বলেন, যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে, অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। কিন্তু না, আমার রাধারানী সিঁদুর তিলক দিয়ে লুকিয়ে নিয়েছে, কৃষ্ণ দর্শনে যাবে তো। কিন্তু মাসি পাবে কোথায়? কৃষ্ণ তো হলো বটে, মাসি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, ও বিনোদিনী পথে যদি আমি সারে নামে বনমালী। বিনোদিনী ওহে যদি সাজলাম বনমালী, আর শোভা নাহি ধরে কারে, আমার বিনয় মুরলী। মারে খবর নাহি মনে করে, বিনয় মুরলী। বলে দে দে আমায় বাঁশি দে, দে দে আমায় বাঁশি দে রে, আমার বাঁশি দে রে, কৃষ্ণ সেবাই যাবো বলে দে দে আমায় বাঁশি দে। কৃষ্ণ সেবায় যাব বলে দে দে আমায় বাঁশি দেব। কৃষ্ণ দর্শনে দে আমার বাঁশি দে রে। বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, বুদ্ধি চিরদিল নবীন পদ্মের নাল তুলিয়া নিল। আমার নবীন পদ্মে দোলা তুলিয়া আনিল। তাহার উপর সপ্ত ছিদ্র করি বিনোদিনী বাজাইল, তাহে ফুক দিয়া। আর বিনোদিনী বাজাইল তাহে ফুকরিয়া। এইবার রাধারানী হইল কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। সিংহ পাবে কোথায়? হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, ধনকালে পূর্ণমাসে মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, এনে দিল হরের সিনা হরচিত হইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। এনে দিল হরের সিনা হরচিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, না দেখি বিনোদিনী হরচিত মন, দেবী বিনোদিনী হরষিত মন, যদুনা তো দাস কহে করা হো গম। আমার যদুনা তো দাসে কহে করয়ে গমন। রাধারানী যাচ্ছেন, এবার কৃষ্ণ হয়েছেন, এবার রাধারানী বৃন্দাবনের পথে চলেছেন। আয় হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, আরে হই হই রবে দিয়া প্রবেশিল বনে, আর হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রবে দিয়া প্রবেশিল যদি রে। এ হই হই রবে দিয়া প্রবেশিল বনে, আর হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, এই আনন্দ বাজায় বাজি হরচিত মনে, আর আনন্দে বাজায় বাসি হরষিত মনে, শুনিয়াবে নরধরি নত বরষা, দুনিয়া মুদরি ধরি নট বড় চাঁদ, শুনিয়াবে নুর ধরি নট বরসে, আর চিত চমকিত শ্রবণে মায়া, আর কি জন্মদিত সবন বয়া, আর কি তো জগত শ্রবণে মায়া, সুবলেরই সঙ্গ দ্রুতগতি চলে, আরে তোমাদের সঙ্গে দ্রুতগতি চলে, আর সুবলের সঙ্গে গলি দ্রুত গতি চলে, আরে তোমাদের সঙ্গে দ্রুতগতি চলে। দেখো এ চাঁদের বাজার বিপদের মূলে, আরে দেখো এ চাঁদের বারে নিপদের মূলে, দেখো এ চাঁদের বাজার বিপদের মূলে, আরে দেখো এ চাঁদের বারে নিপদের মূলে, তটাস্থ হইয়া সারা দাঁড়াইয়া রয়, আরে যথার্থ হইয়া চলে দাঁড়াইয়া রায়। তটস্থ হইয়া শ্যাম দাঁড়া রয়, জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, আরে জগৎ বলিল মুখে পুণ্যনন্দ কয়, আর জগত কহিল রূপে পূর্ণনন্দ কয়, জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়। হে জগৎ বলিল মুখে পুণ্যনন্দ কয়, আর জগত কহিল রূপে পূর্ণনন্দ কয়, জগৎ বলিল মুখে পুণ্যনন্দ কয়। রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ ছোট হয়ে গেল, ওই কৃষ্ণ, আমরা হচ্ছি কংসের চর, তোমারে ধরতে এসেছি, এই বলে বেঁধে ফেলেছেন। এইবার
ইহতর বন্ধনেতে কাতর হইয়া আরে রে তোর বন্ধনেতে কাতর হইয়াছে আর ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে। এইবার রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা সামনা দাদার হৃদয় দাদা তোর বাড়িতে লেখে লেখা ছাড়ে না এইবার হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল আরে নাচি নাচি কালো চটি হৃদয়ে ধরিল নাচি কালো চটি হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণ